আসসালামু আলাইকুম। বাংলাদেশ 2024 সালে দ্বিতীয়বার স্বাধীনতার পরে ইসলামী দলগুলোর কিন্তু ঐক্য বা এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর একটি সুযোগ হয়েছে। সেক্ষেত্রে সেই জায়গা থেকে ইসলামী দলগুলো ঐক্যমতের ব্যাপারে তাদের মতামত প্রকাশ করেছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে ইসলামী দলগুলো তাদের কি মত প্রকাশ করেছে, কোন দল কি মত প্রকাশ করেছে সেটি আজকের বিষয়। তো চলুন ভিডিওটি দেখে নিই। লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য, যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না, ফাটল হবে না। এর জন্য আমি জামাতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না, কেউ চুকতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। আমরা আসলে কোনো বিভক্তিতে বিশ্বাসী নই। আমরা বাংলাদেশের সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়েই একটা সুন্দর জাতি গঠন করতে চাই, এবং আমরা ঐক্য শুধু পছন্দ করে এটা বলবো না, আমরা ঐক্যের জন্য প্রতীক্ষায় আছি। কেউ যদি চলে যায় যেতে পারেন, কারণ তার অধিকার আছে এটা। তো আমরা আশা করবো যদি তিনি ইসলামী দলে যান তাহলে আমরা সাধুবাদ জানাবো। ইতিমধ্যে আমরা যদি অফিসিয়ালি আমাদের জানানো হয় না, এটা আনঅফিসিয়ালি যে খবরগুলো আমরা পাচ্ছি, তারা কেউ ইসলামী দলে জয়েন করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের ভালো কামনা করি, শুভকামনা করি। কিলাকিলির দিন শেষ, আর আমরা কিলাকিলি করতে চাই না। আমরা চাই ঐক্য। চিল্লায় বলো ঠিক কিনা? কিলাকিলির দিন শেষ, গোজামিলের দিন শেষ, ভুল বুঝানোর দিন শেষ। জনগণ সচেতন, জনগণের ধোকা দেয়া চলবে। 1 কেজি ব্যাং পাল্লা উঠায়া একসাথে মাপা যত কঠিন, আজ বিভিন্ন মত পথের আলেমদেরকে একত্র করা তার চাইতে কঠিন। তো এই কাঠিন্য দূর করার উপায় কি ভাই? একটা কথা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, তা হলো তিনি বলতেন যে আমার এত শক্তি সামর্থ্য নাই যে বহুদা বিভক্ত মুসলিম উম্মাকে আমি একত্র করব, এত ক্ষমতা আমার নাই। তবে একটা কাজ আমি করতে পারি, তা হলো এমনিতেই যেখানে বহু টুকরা হয়ে গেছে, নতুন করে আর যেন বিভেদ না বাড়ে, বিভেদের মধ্যে আর যেন পেট্রোল না ঢালি, সেই কাজটা আমি করতে পারি।